দুই যুগ আগে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হাইকোর্টের রায় শুনানি চলছে। সে বিষয়ে আরও জানতে আমরা যুক্ত হব সহকর্মী মিজান আহমেদের সাথে। মিজান, রায়ের যে শুনানি চলছে সেখান থেকে কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। আসলে রায়ের শুনানি না, রায় পড়া চলছে। শুনানি হচ্ছে, যেটা হচ্ছে আইনজীবীরা তাদের পক্ষে বিপক্ষে যে যুক্তিগুলো তুলে ধরেন। আর এই মুহূর্তে বিচারপতি মোস্তফা জামান এবং বিচারপতি নাসরিন আক্তারের যে দ্বৈত বেঞ্চ, সেই দ্বৈত বেঞ্চে বহুল আলোচিত এই মামলার রায় পড়াটি শুরু হয়েছে। 2001-এর 14ই এপ্রিল যে পৈশাচিক বোমা হামলা হয়েছিল রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে, তৎক্ষণাৎ মারা গিয়েছিল 9 জন এবং পরবর্তীতে হাসপাতালে 1 জন, 10 জন মারা যান, শত শত মানুষ আহত হন। তারা সবাই কিন্তু তাকিয়ে রয়েছেন হাইকোর্টের এই রায়ের দিকে। বিচারপ্রার্থী মানুষের সেই প্রত্যাশা পূরণে কিন্তু সেই রায় পড়াটি শুরু হয়েছে। যদিও বলতে হয় যে আজকে কিন্তু পুরো অপারেটিভ পোর্শনটি গণমাধ্যম কর্মীরা পাবেন না, অর্থাৎ আদালত বলবেন না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আদালত যেমনটি জানিয়েছেন, ইতোমধ্যে এই মামলার 2 জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রৌফ এবং ইয়াহিয়া, তারা কারাগারেই মারা যাওয়ার কারণে তাদের যে মৃত্যুর যে সনদ, সেই সনদটি এখনও জমা দেওয়া হয়নি। সেই সনদটি তারা জমা নেবেন। এই মুহূর্তে বিচারপতিরা এই মামলায় সাক্ষীদের যে জবানবন্দিগুলো ছিল, যেই তথ্য সাক্ষীরা আদালতকে জানিয়েছে এবং আইনজীবীরা যে যুক্তিগুলো উপস্থাপন করেছে, সেই যুক্তিগুলো তুলে ধরছেন এবং সেই যুক্তির ধারাবাহিকতায় তারা বলছেন যে পরবর্তী সময়, শেষ সময় এসে তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্তটি জানবেন এবং এর মধ্যে আইনজীবীদের নির্দেশ দিয়েছেন ওই দুটি মৃত্যুর সনদ জমা দেওয়ার জন্য। আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, এই আলোচিত মামলাটি কিন্তু 440 বার হাইকোর্টের বিভিন্ন জায়গায় শুনানি হয়েছে। 3 দফা শুনানি হয়েছে 3টি দ্বৈত বেঞ্চে এবং চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পর আদালত পরিবর্তন হয়েছে। সবশেষ 4র্থ দ্বৈত বেঞ্চে এই মামলাটি আজকে রায় ঘোষণা হচ্ছে, যার শুনানি শুরু হয়েছিল গত বছর 8 ডিসেম্বর। এবং এই মামলায় আসামি পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছে, অপরাধ এবং অপরাধীর যে সম্পৃক্ততা, তা প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ এবং তারা প্রত্যাশা করছেন আর তাদের যে আসামিরা রয়েছে তারা বেকসুর খালাস পাবে। এবং সবশেষে চূড়ান্ত কি সিদ্ধান্ত আসে সেটা আদালত থেকে দেওয়ার পরই আমরা আপনার মাধ্যমে দর্শককে জানাবো। তবে সেজন্য অপেক্ষা করতে হবে মঙ্গলবার পর্যন্ত। তো এই ছিল আলোচিত এই মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে তাসতুভা আপনার কাছে। জি মিজান, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।